আমি এক ইনস্টিটিউশনে এসেছি যেখানে নাকি অভিনয় শেখানো হয়, যেখানে অভিনয় শিখে মানুষজন সিনেমা সিরিয়াল ইত্যাদিতে কাজ পান। তো মহিমা রয়েছে আমার সঙ্গে। তো তুমি কিছু শেয়ার করো এই ইনস্টিটিউশনের সম্পর্কে, তুমি তো অলরেডি কাজ করছো। একদম। আমি এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমিকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা থেকে কলকাতায় এসেছি আমি অভিনয় করার জন্য, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি ছাড়া, যেখানে আমি প্রশিক্ষণ নিয়েছি, অভিনয়ের ক্লাস করেছি, সেখানে অনেক কিছু জানতে পেরেছি। পরবর্তীতে আমি সুযোগ পেয়েছি টলিউডে কাজ করার। এখন বর্তমানে আমি সান বাংলা বৃন্দাবন বিলাসিনী সিরিয়ালে কাজ করছি, যেটা 7:30টার সময় দেখানো হয়। তার আগেও আমি অনেক সিরিয়ালে কাজ করেছি, যেমন সান বাংলাতে দেবীবরণ সিরিয়ালে কাজ করেছি, রিসেন্টলি জি বাংলা মহালয়াতেও কাজ করেছি। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমির দ্বারা। যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, একদমই। যারা নতুন আসছে বা যারা অভিনয় করতে চায়, আমি অবশ্যই বলবো যে এসআর ভিশনের সাথে যোগাযোগ করার জন্য। যাদের স্বপ্ন আছে অভিনয় করার, যাদের স্বপ্ন আছে নিজেকে টিভির পর্দায় দেখার, তারা অবশ্যই যেন এই এসআর ভিশনের সাথে যোগাযোগ করে। আমি গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে ওরা ওদের স্বপ্ন পূরণ করার একটা পথ পাবে। ওকে, সঙ্গে পেয়ে গেছে এই ইনস্টিটিউশনে অনেক কচিকাচাকে। তো তোমরা কি কাজ করছো, কিভাবে কি করছো? মিউজিক অ্যালবাম ডাকবাজিতে কাজ করেছিলাম। তুমি? আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছি, সেটার নাম মানে ঢেউ। ঢেউ? তা ঢেউয়ে কাজ করে তোমার কেমন লেগেছে? খুবই 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 আনন্দ। এখানকার স্যারেরা কেমন? স্যারেরা খুব ভালো। খুব ভালো? হ্যাঁ, যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন একটু ভয় করতো। এখন আর ভয় পায় না তো? না। তুমি কোথায় কাজ করেছো? মিউজিক অ্যালবামে। মিউজিক অ্যালবামে? তুমি? মিউজিক অ্যালবামে কি মিউজিক অ্যালবাম? ঢাকবাজে। ঢাকবাজে। কেমন লেগেছে? ভালো। তো এইখানে আমরা কচিকাচাদের পেয়ে গেছি, কচিকাচারাও প্রত্যেকে বলছে দারুণ লেগেছে। তোমার তো সব থেকে বেশি ভালো লেগেছে, হ্যাঁ। তাই তো? আবার কাজ করবে তো এখানে? হুম। আর বাকিরা কেউ যদি তোমার মতন সবাই কাজ করতে আসে, তোমার বন্ধু বান্ধব, তাদের চাই তো? হ্যাঁ, তাদেরকে একটা কথাই বলবো যে হাল ছাড়বে না, এসআর ভিশনের কাছে তো থাকতেই হবে। আর সব থেকে বেশি ভালো পায় আমাকে যে এসআর ভিশন পারফরমেন্স আর্টস একাডেমির শ্রী সাগর চক্রবর্তী স্যার। সঙ্গে পেয়ে গেছি প্রিয়া দাসকে, যিনিও কিন্তু এই ইনস্টিটিউশন থেকেই অলরেডি কাজ করছেন, অলরেডি সিরিয়াল সিনেমা ইত্যাদিতে হ্যাঁ। কাজ করছেন। তো কি কাজ করছো তুমি এখন আপাতত? আমি পরিণীতা সিরিয়ালে কাজ করছি। পরিণীতা? হ্যাঁ। আর এই ইনস্টিটিউশন থেকে তোমার কিভাবে জার্নি স্টার্ট, কি বৃত্তান্ত? আমি আসামের মেয়ে। আমি আগরতলা এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমিতে 6 মাস ক্লাস করেছি। তারপর আমি কলকাতায় এসেছি। কলকাতায় এসে আমি পরিণীতা সিরিয়াল, ভিডিওবোমা, এরকম বিভিন্ন সিরিয়ালের কাজ করেছি। আমি খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জানাই এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমির প্রিন্সিপাল স্যারকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। নতুনদের উদ্দেশ্যে কি বলবে, কিভাবে নতুনরা আবার অভিনয় চান্স পেতে পারে টেলিভিশন বা সিনেমার পর্দায়? বলতে চাই, আপনাদেরও যদি স্বপ্ন থাকে অভিনয় করার, তাহলে এসআর ভিশনে আসুন, এসে ক্লাস করুন। এখানে কাজ করার সুযোগ করে দেওয়া হয়। তোমার নাম? আমার নাম দেবজ্যোতি গোস্বামী। তুমি কি কাজ করেছো এখানে? আমি এখানে মিউজিক অ্যালবামে কাজ করেছি 2024-এ, যার নাম হচ্ছে দুর্গা মা এলো। আর একটা কাজ করেছি 2025-এ, সেটা হচ্ছে তেঁতুল পাতা সিরিয়াল স্টার জলসাতে। তো অলরেডি মানুষের অনেক স্বপ্ন থাকে স্টার জলসায় কাজ করবো, জি বাংলায় কাজ করবো, তো তোমার সেটা স্বপ্নটা ফুলফিল হয়েছে? হ্যাঁ, স্বপ্ন তো ফুলফিল হয়েছে, পরবর্তীতে আরো করার ইচ্ছে আছে কাজ। আমি এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে দেখলাম, দেখে আমি গেলাম আগরতলা ব্রাঞ্চে। সেই ব্রাঞ্চে গিয়ে প্রশিক্ষণ নিলাম। তারপর থেকে কাজ করলাম, 2-3টে কাজ করলাম, 2টো কাজ করলাম। তো সেই কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমে আমি বলবো প্রত্যেক যারা যারা আসবে, প্রশিক্ষণ নিতে আসবে, তো তাদেরকে এক কথাই বলবো, তারা যেন ভালোভাবে ক্লাস করে, সঠিকভাবে ক্লাস করে ভালো পর্দায় যেতে পারবে এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমির মাধ্যমে। আমি একটা মিউজিক অ্যালবামে কাজ করেছি, সেটার নাম ঢাকবাজে। দুর্গাপূজার আগে রিলিজ হয়েছিল। প্রথমে ফেসবুকে একটা অ্যাডস দেখেছিলাম, অ্যাডস যার মধ্যে ছিল এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি। তার থ্রুতে অ্যাডসটা দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম। একজন স্টুডেন্টকে পাওয়া গিয়েছে, উনি ক্লাস করছেন। তো ক্লাস করার কেমন, কিরকম লাগছে ক্লাস করে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ইচ্ছা কি অভিনয় করার? হ্যাঁ, অভিনয় করা। অভিনয় করার সুযোগ কি মনে হচ্ছে দেবে এরা? হ্যাঁ, দেবে মনে হচ্ছে? আমার খুব বিশ্বাস আর আমার অনেক ভরসা ওদের উপর।
ওদের হাত ধরেই আমি এখানে এসেছি, ওদের ভরসা, ওরা আমাকে অনেক সাহায্য করেছে। ওদের মাধ্যমে এসে স্যার ম্যামের সাহায্য পেয়ে, ওদের ভরসা পেয়ে আমি সিজন 1-এও আমি উত্তীর্ণ হয়েছি। দাদামণি সিরিয়ালেতে কিছুদিন আগে একটা কাজ করেছিলাম, ডায়লগের একটা ফুটেজ ছিল, আর এর আগেও কাজ করেছি। এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আচ্ছা, অ্যাক্টিং বাদেও তো আরো অনেক কিছু হয় শুনলাম তোমার থেকে, তো একটু অফ ক্যামেরা শুনছিলাম, তো অন ক্যামেরাও শুনি একটু। হ্যাঁ, এখানে সিরিয়াল সিনেমাতে কাস্টিং যে করা হয়, পাশাপাশি সিরিয়াল সিনেমা বাদেও এখানে আরো অনেক কিছু করা হয়। অনেক ইন হাউস অনেক প্রজেক্ট করা হয়, যেমন শর্ট ফিল্ম করা হয়, মিউজিক অ্যালবাম করা হয়, পাশাপাশি বিভিন্ন বিউটি প্যাজেন্ট শো, মডেলিং এগুলো করা হয়। যেমন রিসেন্টলি 26 সেপ্টেম্বর আমাদের আগরতলা ত্রিপুরাতে হয়েছিল দ্য ভিশন অফ ত্রিপুরা সিজন 1, যেখানে মানে টলিউড থেকে ছিলেন, বলিউড থেকেও ছিলেন। টলিউডের যিনি রিসেন্টলি ধূমকেতু সিনেমা তো ডেফিনেটলি, হ্যাঁ, ওখানকার যিনি মানে দেবের ভাইয়ের চরিত্রে ছিলেন আলী খান, উনি ছিলেন জাজমেন্টে। আর বলিউড থেকে ফ্যাশন ডিজাইনার ছিলেন একজন সাই স্বীকৃতি। তারপর একজন প্রফেশনাল মডেল ছিলেন অমিত পাল। আর আমাদের ত্রিপুরারই ফেমিনা মিস ইন্ডিয়া 2022 ছিলেন ঋতিকা মজুমদার। এনারা আমাদের এই শোতে জাজমেন্টে ছিলেন। আর আমি খুবই আনন্দিত যে এখানে আমাদের যে এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমির প্রিন্সিপাল সাগর চক্রবর্তী স্যার, ওনার দ্বারাই কিন্তু এই সবকিছু সম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র অভিনয় নয়, মডেলিং তার পাশাপাশি বাকি সবকিছুতেই আমরা কিন্তু এই এসআর ভিশনকে পেতে পারি, এবং সব ধরনের প্যাশনে যাওয়ার যাদের ইচ্ছা আছে। একদমই একদমই এখানে আসলে মানে যাদের ইচ্ছা যে আমি মডেলিং নিয়েও কিছু করব, বা আমি বিভিন্ন রকমের কাজ শিখতে পারবো, এখানে কনফিডেন্ট, তারপর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অনেক কিছু এখানে মানে নিজেকে ডেভেলপমেন্ট করার মতো অনেক জিনিস এখানে, অনেক স্কিল শেখানো হয়। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্সিপাল স্যার সাগর স্যারকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। দাদামণি কোন চ্যানেল? জি বাংলা। জি বাংলাতে কাজ করছো। তো যাদের স্বপ্ন জি বাংলা বা বড় চ্যানেলগুলোতে টেলিভিশনে মুখ দেখানোর জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হাল ছেড়ো না, আর নিজেদের স্বপ্ন পূরণ যদি করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমিকে। আর একজনের সাথে আলাপ হলো, প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কা, তুমি ফার্স্টে বলো যে তুমি এখান থেকে কি কি কাজ পেলে, কি কি কাজ করছো এখন? আমি ঢাকবাজি মিউজিক অ্যালবামে কাজ করেছি, আর দ্য ভিশন অফ ত্রিপুরাতে ফার্স্ট রানার হয়েছি। এসআর ভিশন পারফর্মিং আর্ট একাডেমি, যেটার সঙ্গে এতক্ষণ ধরে আমরা এত স্টুডেন্টসদের সাথে আলোচনা করলাম, কথা বললাম, তার মূলত ওনার, তাকে পেয়ে গিয়েছি। তুমি বলো যে আমি তুমি করে বলছি, তোমার এই পুরো এই জার্নিটা, এই যে এটা চালাচ্ছ, এটা সম্পর্কে কিছু বলো, কিভাবে চালাচ্ছ, কি বৃত্তান্ত? আচ্ছা, প্রথমত আমার নাম সাগর চক্রবর্তী। আমি আজকে থেকে প্রায় 3.5 বছর আগে এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি আমি শুরু করেছি প্রথম ত্রিপুরা রাজ্যের আগরতলা, যেটা আমাদের রেজিস্টার অফিস। আজকে তারপর আমি আমাদের ধর্মনগর, ত্রিপুরারই ধর্মনগর, সেখানে আমরা করলাম আরেকটি ব্রাঞ্চ। আর আমাদের হেড অফিস হচ্ছে কলকাতা হরিদেবপুর। আগে অন্য জায়গাতে ছিল, এখন আমরা শিফট হয়েছি এখানে হরিদেবপুরে। ঠিক আছে, এখানে এই হরিদেবপুর ব্রাঞ্চে যারা যুক্ত আছেন, মানে যারা টিচার, শিক্ষক যারা আছেন, তার মধ্যে সুদীপ মুখার্জি আছে, কৌশিক হালদার আছে, আমি আছি, মহিমা আছে, যে সিরিয়ালে বর্তমানে কাজ করছে, এখানকারই স্টুডেন্ট। ঠিক আছে, এখন তো ও নিজে অনেকটা জেনে গেছে, এখানে প্রচুর স্টুডেন্টদেরকে গ্রুমিং এর ক্লাসটা করাই ও। আর এটা বলবো যে এসআর ভিশন কিন্তু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করে। কারণ আমিও একটা স্বপ্ন উদ্দেশ্য নিয়ে সেই ত্রিপুরা থেকে কিন্তু আমি কলকাতাতে পাড়ি দিয়েছিলাম অভিনয়ের স্বপ্ন নিয়ে। ঠিক আছে, আমি অনেক প্রতারিত হয়েছি, এবং আমি আগামী দিনে যাতে কেউ এইভাবে প্রতারিত না হয়, হ্যাঁ, আমি প্রচুর ঠকেছি, যাতে ঠকে না পড়ে, তার জন্যই কিন্তু আমার এই চেষ্টা যে এসআর ভিশন যদি আমি করতে পারি, তাহলে ত্রিপুরা রাজ্যের মতো যে প্রতিভাবান ছেলে মেয়েরা আছে আজকে এই জায়গাতে কলকাতাতে এসে তারা ভালোভাবে কাজ করতে পারবে, তারা একটা সঠিক জায়গা পাবে, সঠিক প্রশিক্ষণ নিয়ে, এবং সঠিকভাবে কাজ করতে পারবে। আর এই বাংলাতেও তো অবশ্যই আছে, এখানে প্রচুর মানুষের স্বপ্ন যে একটু টিভিতে কাজ করবে বা একটু সিনেমাতে কাজ করবে, সেই স্বপ্নটাও তোমরা তাহলে পূর্ণ করছো। একদম 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 তোমরা পূর্ণ করছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কি মানে কিভাবে তোমাদের মানে প্রসেসটা কিভাবে হয়? প্রসেসটা এখানে আরেকটা কথা যেটা বলতে চাই, শুধু কিন্তু আমাদের যে
সিরিয়াল সিনেমাতে কাজ করাই বা কাজ দেই বা আমাদের মাধ্যমে কাজ পাই সেটা কিন্তু নয়। এখানে আমাদের ইন হাউস যেগুলি, যেমন আমরা ফিচার ফিল্ম করেছি, যেটা নেপু অলরেডি আমরা রিলিজ করিনি, কিন্তু এটা আমরা করেছি, এডিটিং চলছে, আগামীতে রিলিজ হবে। আমরা বিভিন্ন শর্ট ফিল্ম, মিউজিক অ্যালবাম, যেমন এর আগে আমরা অলিভিয়া এবং ঋত্বিকাকে নিয়ে গত বছর করেছিলাম। এবছর যদিও আমরা স্টারকাস্ট কাউকে নিইনি। আর তারপরে এবছর আমরা একটা মডেলিং শো করেছিলাম, যেখানে তো টলিউড বলিউড থেকে তারকারা ছিলেন। যোগাযোগ কিভাবে করবে তোমাদের সাথে? হ্যাঁ, আমাদের যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমরা তাকে একবার অ্যাড্রেসটা মেনশন করে দিন ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা হচ্ছে 8798454491। এই নাম্বারে ফোন করলে 3টি ব্রাঞ্চেরই প্রপার অ্যাড্রেস, প্রপার ভিডিও সবকিছু পেয়ে যাবে। মানে আসতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে এখানে এসে যোগাযোগ করলে তারা একটা তাদের সঠিক পথ পাবে। আর হ্যাঁ, অবশ্যই সঠিক পথ পাবে, অভিনয়ের সঠিক পথ, তাছাড়াও বাকি অভিনয়, মডেলিং। আর এখানে যেটা আজকের দিনে কি হচ্ছে, আজকে ছেলে মেয়েরা যে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দেখা যাচ্ছে 10 জনের সামনে গিয়ে কথা বলতে পারে না, সেটাও কিন্তু এখানে শেখানো হয়। মানে তাদের ব্যক্তিত্বের বিকাশ পর্যন্ত এখানে হয়। শুধু অভিনয় শেখানো হয় যেন তাই নয়, তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ, নৈতিক বিকাশ, আরো অনেক কিছু শেখানো হয়। আর তোমার যারা স্টুডেন্টসরা রয়েছেন তারা কোথায় কোথায় একটু কাজ করছেন, যাতে মানুষের বুঝতে একটু সুবিধা হয় যে হ্যাঁ এই চ্যানেলে, আমরা ভাবি না যে এই চ্যানেলে কাজ করছে মানে বাস ঠিক আছে, তো সেটা একটুখানি বলে দাও। তারা এই মুহূর্তে কাজ করছে জি বাংলাতে, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলা সবগুলিতেই কাজ করছে। তার মধ্যে যেমন গৃহপ্রবেশ আছে, সিনেমা হিসেবে কাজ করছে, না সিনেমা নয়, সিরিয়ালে কাজ করেছে। প্রথম ভিডিও বোমাতে কাজ করেছিল, তারপরে রূপমতির রূপকথা যেটা আছে সেটাতে কাজ করেছে, বৃন্দাবন বিলাসিনীতে কাজ করছে। এইরকম অনেকগুলি সিরিয়াল আছে যেগুলিতে কাজ করছে। এবং আগামী দিনে আমরা একটা সিনেমাও কিন্তু করব, তার কাস্টিং চলছে, এই মুহূর্তে কাস্টিং চলছে। তো সেখানেও আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা কাজ করতে পারবে। এটা আমি আপনাদের বুঝতে সুবিধার জন্য বলে দিলাম যে কোথায় কোথায় কাজ করছে, কিভাবে কাজ করছে। নাম্বার বলে দিয়েছে, যোগাযোগ করতে পারেন। তো লাস্ট কিভাবে আসবে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন যে কিভাবে আপনার সাথে রিচ করবে। আচ্ছা, প্রথমত হচ্ছে মানে এটা এসআর ভিশন তো শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণ করে। আমি একটা কথা বলবো, এদিক সেদিক না তাকিয়ে তো এসআর ভিশনের কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা যোগাযোগ করো। তোমরা অনেক প্রতারিত হয়েছো জানি, আমিও হয়েছি, তোমরাও হয়েছো, কিন্তু আর প্রতারিত হবে না। এবং সঠিক জায়গায় এসআর ভিশন পারফর্মিং আর্টস একাডেমি। তোমরা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবে কে কোন সিরিয়ালে কাজ করছে আগামী দিন, এবং এখান থেকে তোমরা ভালো কাজ করতে পারবে সঠিক প্রশিক্ষণ নিয়ে। আর প্রথমত অভিনয় করতে গেলে তো অভিনয় শিখতে হবে, অভিনয় না শিখে কোনোদিন অভিনয়ের কাজ করা যায় না। তোমার মধ্যে প্রতিভা আছে, সেটাকে আমাদের ঘষে মেজে তৈরি করতে হবে। ওনার থেকে আমরা জেনে নিলাম যে কিভাবে ওনার সাথে রিচ করা যাবে। আমি একটা কাজ করবো, ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অ্যান্ড ফোন নাম্বার দেওয়া থাকবে। যারা সত্যি যোগাযোগ করতে চান, যারা সত্যি অভিনয় করতে চান, বা যারা সত্যি চান যে আপনার স্বপ্নটা পূরণ হোক, তাহলে অবশ্যই চলে আসুন এসআর ভিশনে, এবং আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। তো থ্যাংক ইউ সো মাচ। এইখানে এসে আমার খুব ভালো লাগলো, সবার সাথে আলাপ হলো, লাস্টে দাদার সাথেও আলাপ হলো। তো ফাইনালি এখানেই আমরা এন্ড করলাম, আর বাকিটা এর পরবর্তী যে পদক্ষেপ সেটা আপনাদের নিতে হবে। বাই বাই।